এই কথা বিবেচনা করে শিক্ষকরা এবং বিশেষ করে গার্জিয়ানরা বাচ্চাদেরকে সঠিক রাস্তা সঠিকভাবে পড়ালেখা যেভাবে করে সেই উদ্যোগ নেওয়া অবশ্যই প্রয়োজন। 3 মিনিট ভিডিও। একটা জাতির শিক্ষার মেরুদণ্ড। তাই প্রত্যেক শিক্ষক এবং গার্জিয়ানকে অবশ্যই বাচ্চারা যেভাবে লেখাপড়া করে তাদেরকে গাইডলাইন দেওয়া এবং পড়ালেখায় মনোনিবেশ করা, এই দিকে উদ্যোগ গ্রহণ করতে হবে। ভবিষ্যতে আরো উদ্যোগ দেওয়ার প্রয়োজন বিবেচনা করি। আমি উত্তরোত্তর সব বাচ্চা কাচ্চার সাফল্য চিন্তা করি আজকের এই মহৎ অনুষ্ঠানকে এটাই যেন হয় আজকের বাচ্চারা আগামী দিনের ভবিষ্যৎ। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আবুল ভাইকে। এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি তৎকালীন পিপি সরকার। বারবার তিনি আমাদের অঞ্চলের শিক্ষা বিস্তারের জন্য শিক্ষা সহযোগিতা করে যাচ্ছেন, যার কাজ দেশের মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করা, যার চিন্তায় দেশের মানুষকে শিক্ষিত করা, সেই সম্পর্কিত ব্যক্তি আজকের মহান অতিথি জনাব সৈয়দ আবুল বাশার ভাই। জনাব সৈয়দ আবুল বাশার ভাই। আসসালামু আলাইকুম। আমি অনেক ধন্যবাদ জানাই, তোমাদের মনে হয় ক্লাসের টাইম শেষ হয়ে গেছে, তারপরও তোমরা অপেক্ষা করতেছো। আমি বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের অ্যাডভাইজার। আমরা গত বছর থেকে বিভিন্ন স্কুলে গরিব স্টুডেন্টদেরকে অ্যাডমিশন ফিসের ব্যবস্থা করেছি। গত বছর আমরা 50 লক্ষ টাকা সিলেটের বিভিন্ন স্কুলে আমরা অ্যাডমিশন ফিস হিসাবে দিয়েছি। এবারও আমরা সমপরিমাণ অর্থ আমরা বিভিন্ন স্কুলে আমরা বিতরণ করব। যেহেতু আমার বাড়ি আমাদের পাশেই বশিরপুরে, বেশি দূরে না, বশিরপুরে। আমি এই এলাকার সন্তান, কিন্তু আমি এখানে থাকি নাই বা বড় হয়ে নাই, জন্মও হয় না। আমার বাবার মনে হয় জন্ম হয়েছিল। আমার এলাকার স্কুলের প্রতি আমার একটা দরদ আছে। আমি আমার ভাইরা এবং আমার ভাইয়ের সাথে আমি পরামর্শ করছিলাম গত বছর। যেহেতু আমি ট্রাস্টের অ্যাডভাইজার, তো ট্রাস্টি বোর্ডের সবাই আমাকে অনুরোধ করছে, বাসার ভাই যেহেতু আপনি আমাদের অ্যাডভাইজার, আপনি আপনার এলাকার স্কুলকে একটা অনুদান দিবেন অ্যাডমিশন ফিস। তো সেটা এমনভাবে করতে হবে 50% আমি দেবো, 50% এডুকেশন ট্রাস্ট। আমি রাজি হয়ে গেলাম। আমি আসতে পারি নাই গত বছর। আমার বাগিনা এদিন সে এসে আমার হেড টিচার এবং স্কুল ম্যানেজমেন্ট কমিটির আরেকজন ভদ্রলোক ছিল, তার মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউট করছিলাম। তো এইবার হেড টিচার সাহেব এবং আমার বাগিনা অনুরোধ করছে আমাকে যে মামা এবার একটু বেশি দিতে হবে। তো আমি নির্ধারণ করছি এবার আমরা 150 জন স্টুডেন্টদেরকে দেবো। এর জন্য আমার আরেকটা চাস্তো ভাই আমেরিকা প্রবাসী, তার নাম শিশু মিয়া। তাকে আমি ফোন করলাম যে তুমি কিছু কন্ট্রিবিউট করো। তো সাথে সাথে সে রাজি হয়ে গেল, ঠিক আছে ভাই আমিও কিছু করবো। আমরা 150 জন স্টুডেন্টকে দিচ্ছি। আমি এই স্কুলের জন্য মাননীয় জেলা প্রশাসক সাহেবকে আমি বলবো যে স্কুলকে সাহায্য করার জন্য, এবং যারা মেধাবী আছো, লেখাপড়ায় ভালো আছো, তোমরা লেখাপড়া চালিয়ে যাও, এবং তোমাদের আনুষঙ্গিক আরও কোনো কিছু যদি প্রয়োজন হয়
হেড টিচারের সাথে যোগাযোগ রাখবা, আমার ভাই আছে যোগাযোগ রাখবা, ভাগ্নে আছে যোগাযোগ রাখবা, ইনশাল্লাহ আমরা তোমাদেরকে সাহায্য করব। এবং দেখেছি প্রতি বছর এই বৃত্তি প্রদানটা অব্যাহত থাকছে এবং গার্জিয়ানদের আমি অনুরোধ করব লেখাপড়ায় আপনারা বাচ্চাদেরকে উৎসাহিত করেন, টিচারদেরকে বলবো ভালো শিক্ষা দেন। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলেছে, আমরা যদি লেখাপড়া করতাম না তাইলে বিদেশে যেতে পারতাম না, ওই জায়গায় কাউন্সিলর হতে পারতাম না, অ্যাডভাইজার হতে পারতাম না, আমি ট্রেড ইউনিয়নের পলিটিক্যাল সেক্রেটারি হতে পারতাম না। লেখাপড়া করার বদলিতে হয়েছে। তোমরা লেখাপড়া করো, লেখাপড়া অমূল্য সম্পদ, সেটা কেউ নিতে পারে না তোমার কাছ থেকে। আমি আশা করব যে স্কুলের আনুষঙ্গিক অন্য বিষয়গুলো আছে আমাদের জন্য হেড টিচার ইনফর্ম করেন, যতটুকু করা যায় আমরা সাহায্য সহযোগিতা করব। আর অন্য আর একটা বিষয় আমি বলতেছিলাম, কোভিডের আগে আমি দিরাইয়ে একটা স্কুল আমরা উদ্বোধন করছিলাম, সেইটা আমাদের প্রবাসী টাকায় হয়েছে দিরাই। তো ওই স্কুলটা সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে, ওইটা আমি উদ্বোধন করতে আসছিলাম। এবং আমি আমার শিক্ষা সফরে অনেকদিন যে শাহজালাল ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় আমি গেছি, তারা আমাকে দাওয়াত দিয়েছে। তোমাদের যদি ওই সমস্ত বিশ্ববিদ্যালয়কে লেখাপড়া আস্তে আস্তে যদি তোমরা অ্যাডভান্স হও আর তোমাদের সাহায্যের প্রয়োজন হয়, সেটাও আমরা বিবেচনা করবো, দেখবো। আমি আশা করি আমার ক্লোজ রিলেটিভ, আত্মীয় স্বজন মনে হয় এখানে কেউ আসো, দেখি কারা আসো, হাত তুলা, কে আসো? বশিরপুর গ্রামের কে আসো? বশিরপুর গ্রামের যারা আছে তারা হাত তুলো। বশিরপুরে যারা আছো, কালতলা বশিরপুর, যারা আছে সবাই দাঁড়াও, কালতলা বশিরপুর দাঁড়াও, কালতলা বশিরপুর যারা আছে সবাই দাঁড়াও। আচ্ছা, অনেক ধন্যবাদ, তোমরা বসো। আশা করছি তোমরাও একদিন আমাদের মতো সবাই লেখাপড়া করে বড় হবে, ম্যাজিস্ট্রেট হবে, উকিল হবে, ডাক্তার হবে। আমরাও তোমাদের জন্য এইভাবে আসবো, আমাদেরকে দাওয়াত দিবে, আমরা আসবো, তোমাদেরকে সম্মান জানাবো। হ্যাঁ, তো পরিশেষে সবাই, আমি মনে হয় সবাইকে হেল্প করতে পারি না, 150 জন, এবং ভবিষ্যতে আমি আশা রাখবো আরও বেশি করার। আর সাজানো হয়ে গেছে, আমার হাফ ফ্যামিলি আসছিল। আমার 2 মেয়ের খুব ইচ্ছা ছিল তোমাদেরকে দেখার, একটা উকিল আর একটা ইঞ্জিনিয়ার করে, আমার আরেক মেয়ে ডাক্তার, আমার ছেলে আবার এ-লেভেল পরীক্ষা দিচ্ছে। তো আমার 4 জন বাচ্চা, আমার ওয়াইফ স্কুলের টিচার। তো ভবিষ্যতে ইনশাল্লাহ আমি তাদেরকে নিয়ে আসবো তোমাদের দেখার জন্য। আর ভিডিও যেগুলো হচ্ছে ওইটা লন্ডনে চলে যাবে। পরিশেষে আমি বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টকে অনেক ধন্যবাদ জানাই, বিশেষ করে আমার ক্লোজ ফ্রেন্ড মুনিবুদ্দিন, উনি এই অর্গানাইজেশনের চেয়ারপারসন। ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি উমরাতে আছেন, উনি তোমাদের মেসেজ দিয়েছেন ওনার জন্য দোয়া করার জন্য, উনিও তোমাদের জন্য। এই বলে আমার